এদিকে নানান আয়োজনের মধ্য দিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বর্ষবরণ করছে অতিথি শিল্পগোষ্ঠী। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন আতিক মেসবা লগ্ন। এই মুহূর্তে মূল আনুষ্ঠানিকতা কখন থেকে শুরু হবে আর কি আয়োজন রয়েছে? রওশন, জানিয়ে রাখতে চাই এখন পর্যন্ত যেটি দেখছি আমরা উদীচীর যে নির্ধারিত আয়োজন রয়েছে সেই আয়োজন কিন্তু এখন পর্যন্ত খুব সুন্দরভাবেই চলছে। কিছুক্ষণ আগে শুরু হয়েছে, 6:30টায় শুরু হওয়ার কথা ছিল, তবে সেই আয়োজন কিন্তু কেবলমাত্র শুরু হলো এবং আমরা দেখছি যে রাগধ্বনির মাধ্যমে যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু আষাঢ়কে বরণ করছেন এবং আষাঢ়ের এই আয়োজনে আমরা যেমনটি দেখছি তাদের যে নিজেদের যে রাগধ্বনির পাশাপাশি যে বিভিন্ন গান রয়েছে, বিশেষ করে ঋতুবন্দনার গান, সেই আয়োজনগুলো এখন পর্যন্ত এখানে আছে। যেহেতু কেবলমাত্রই শুরু হলো, অর্থাৎ এই 1433 বঙ্গাব্দের যে বর্ষা উৎসব, সেই বর্ষার জন্য আসলে তাদের যে প্রস্তুতিগুলো ছিল সেই কথা কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরেই শুনেছিলাম। তবে কোন জায়গাটিতে আসলে এই আয়োজনটি হবে এটি নিয়ে বেশ দ্বিধা ছিল এবং গতকালকে সন্ধ্যার পরে মূলত তারা এই রবীন্দ্র সরোবর এই জায়গাটিকে তারা নিশ্চিত করেছে এবং তারপর থেকে কিন্তু এখানে আয়োজনের প্রস্তুতি চলে। সকাল থেকে প্রস্তুতি চলছিল, তবে কিছুক্ষণ আগেই শুরু হয়েছিল। আর আমরা শিল্পীরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন তাদের নিজস্ব আয়োজনের মধ্য দিয়ে তারা মূলত যে বর্ষাকে বরণের মাধ্যমে যত জরা রয়েছে, ক্লান্তি রয়েছে, নৈরাশ্য রয়েছে, সব কিছুকে তারা আসলে দূর করতে চান এবং সেই প্রত্যয় বা প্রত্যাশার জায়গা থেকে মূলত তারা আসলে এখানে তাদের যে আয়োজন সেই আয়োজন এখানে রেখেছে। একই সাথে আমরা দেখেছি আসলে যেহেতু এই জায়গাটিতে আসলে প্রাতরাশে অনেকেই বেরিয়ে থাকেন, তো এই জায়গা থেকে তারা এবং নগর জীবনে যারা নাগরিক রয়েছেন, নগরবাসী রয়েছেন, সবাই কিন্তু এখানে আসলে বেশ উপভোগ করছেন এবং আকাশেও আমরা দেখছিলাম যে আজকে কালো মেঘের একটা ঘনঘটা রয়েছে এবং এই কালো মেঘ এবং বৃষ্টি সকল যে নৈরাশ্য বা অবসাদ রয়েছে সেগুলোকে দূর করে নবজীবনের একটা বার্তা দিবে, সেই বার্তা নেবার জন্যই মূলত তাদের এই আয়োজন। এই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে যারা আয়োজক রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। তবে যেহেতু কেবলমাত্রই শুরু হলো এবং এই আয়োজন আরও অনেকক্ষণ ধরে চলবে, পরবর্তীতে যখন আমরা যুক্ত হব তখন স্পষ্টভাবে আমরা আসলে দেখাতে পারবো এবং বিস্তারিতভাবে জানাতে পারবো। তো অবশ্য এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। অতিথি শিল্পগোষ্ঠীর বর্ষবরণের খবর জানাতে রবীন্দ্র সরোবর থেকে যুক্ত ছিলেন আতিক মেসবা লগ্ন।